এখন বাজে রাত 2টা আর নূরের বাবার হঠাৎ করেই শলা চিংড়ি মাছ ফ্রাই খেতে ইচ্ছে করলো। তো যেই ভাবা সেই কাজ, নূর ঘুমিয়ে পড়েছে। তো রাত 2টো, দুজনের জন্য 2টা পিস শলা চিংড়ি মাছ ফ্রাই করে নিয়েছি। এই ফ্রাইটা আসলে অনেক অনেক বেশি মজা হয়েছিল। ঘরের কিছু মেয়ানের ছিল, শসা ছিল, লেবু ছিল, এটা দিয়ে সার্ভ করে দিয়েছি। তো আপনারাও চাইলে হুটহাট করে এভাবে নাস্তাটা বানিয়ে নিতে পারেন যদি রাতের বেলা খিদা লাগে আমার মতো। তো যাই হোক, এরপর কিন্তু আমি চলে গিয়েছিলাম নূরের একাডেমিতে। তো যাই হোক, নাস্তা খাওয়া আমাদের কমপ্লিট। আর পরদিন সকালে ঘুম থেকে উঠে নূরকে নিয়ে আমি কিন্তু একাডেমিতে চলে এসেছিলাম। আর একাডেমিতে আজকে নূরের স্কুল ড্রেস দেওয়া হয়েছে, তো সেখানে কিন্তু সবাই এখানে উপস্থিত ছিল। তো যাই হোক, ওর টিচাররাও এসেছিলো। তো সবাই মিলে একটা ছবি তুলছিল, আমি একটু ভিডিও করে নিলাম ফাঁকে। তো যাই হোক না কেন, নূর কিন্তু অনেক বেশি হ্যাপি ছিল। আজকে ওর একাডেমিতে ওকে পোশাক বিতরণ করা হয়েছে। তো যাই হোক, বাসায় চলে এসেছি। অলরেডি অফ ক্যামেরায় রান্নাবান্না করে নিয়েছিলাম। আজকে খুব সিম্পল রান্না করেছিলাম, ডাল পাট শাক দিয়ে ডাল রান্না করেছিলাম আর ডিম ভুনা করেছিলাম। তো যাই হোক, এখানে নূরকে কিন্তু ডিম দিয়ে আমি এখন দুপুরের খাবারটা খাইয়ে নেব। আর এরপরে কিন্তু এখন বাজে বিকাল 4টা। তো 4টার সময় নূরকে আমি একটু পড়তে বসিয়ে দিয়েছি। নূর একটু আনন্দ খেলার মাঝে পড়তে পছন্দ করে। তো স্কুল ড্রেসটা যেহেতু আজকে নতুন দিয়েছে, তো সে বলছিল আমি স্কুল ড্রেস পরেই পড়তে বসবো। তো ওকে কিন্তু আমি স্কুল ড্রেসটা আবার পরিয়ে দিয়েছিলাম। আর এরপরে কিন্তু ওকে আমি আবার পড়তে বসিয়ে দিয়েছিলাম। ও এখন কিন্তু মিলকরণ খেলছে, একটার সাথে আরেকটা মিলাচ্ছে। তো যাই হোক না কেন, ওর এই অ্যাক্টিভিটিটা আমার অনেক বেশি ভালো লাগে। ও পড়ার প্রতি খুবই আগ্রহী। তো যাই হোক, ওর কিন্তু যখন পড়তে ভালো না লাগবে ওকে কিন্তু জোর করে পড়তে বসানো যাবে না। এতটা ছোটো বাচ্চাকে কিন্তু জোর করা ঠিক না। আসলে ওর যখনই ইচ্ছে হবে তখনই আমি ওকে পড়তে বসাই। তো মনে মনে সবসময় ভাবি যে একটু রুটিন মেপে ওকে পড়তে বসাবো, মানে রুটিনটা ঠিক রাখবো। যেমন বিকালে একবার, সন্ধ্যার পরে একবার, এরকম। কিন্তু আমার মেয়ের রুটিন একেবারেই ঠিক থাকে না। জাস্ট রাত 12টা বাজলেও ও তখন কিনা উঠে বসে যায়, আমি পড়তে বসবো। তো রাত 12টার সময় পড়তে বসে পড়ে। তো ইদানিং কিছু ছবি আঁকাও শিখেছে। তো সেই ছবি আঁকাগুলো অন্য কোনো ভিডিওতে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর নূরের এই খুশি দেখে কিন্তু আমারও খুব খুশি লাগে যে ও অনেক বেশি হ্যাপি। আর আসলে এভাবেই দিনটা চলে যায়, ওকে নিয়ে আমার সারাদিন ব্যস্তময় দিন। তো যাই হোক, আজকে বিকালে নাস্তা ছিল প্যাটিস। তো প্যাটিস রেসিপিটা আসলে আমি ইউটিউব থেকে দেখে বানিয়েছি। ভেবেছিলাম যে হবে না। তো মাশাল্লাহ, প্যাটিসটা অনেক বেশি ভালো হয়েছিল। তো এখানে কিন্তু আমি প্যাটিসটা রেডি করে এখন ওভেনে দিয়ে দেবো। আর ওভেনে দিয়ে এটা আমি প্রায় 35 মিনিটের মতো বেক করে নেব। তো 35 মিনিট বেক করার পরে কিন্তু এই ওভেনটা অনেক বেশি, মানে দোকানের চেয়েও অনেক বেশি টেস্টি হয়েছিল। তো আমার বোন এসেছিলো বিকালে, তো ওকেও খাওয়াইছিলাম। তো ওকে কিন্তু অনেক বেশি মজা পেয়েছিল। যে এখন চিকেন ফ্রাই, নেক্সট কোনো ভিডিওতে আপনারা যদি রেসিপি দেখতে চান অবশ্যই আপনাদের সাথে সেই রেসিপিটাও শেয়ার করব। নাস্তার সাথে ছিল দুধ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা।